আসসালামু আলাইকুম, ডাক্তার হাসানুল বান্না আলামিন বলছিলাম, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো ঘাড়ের আড়ষ্টতা, অথবা অনেক ক্ষেত্রে এটাকে আমাদের মেডিকেল সায়েন্সে আপনার বলা হয় সার্ভাইকাল স্পন্ডলাইসিস, আবার অনেকে ঘাড়ের বাত এরকমও বলে থাকেন। তো এটার ক্ষেত্রে হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো মেডিসিন আছে, যেমন স্টিকটা আছে, লেকন্যান্থেস আছে, রাস্টক্স আছে, ব্রায়োনিয়া আছে, লিডাম্পাল আছে, ম্যাঙ্গানাম আছে, ক্যালকেরিয়া ফ্লুর আছে। অনেক মেডিসিনই আসলে পেশেন্টের লক্ষণ অনুযায়ী মেডিসিনগুলো আমরা প্রয়োগ করে থাকি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব, যেই মেডিসিনটা আমি আলহামদুলিল্লাহ প্রয়োগ করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি এবং অনেক পেশেন্ট আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা মেডিসিন হইল লেকন্যান্থেস। তো লেকন্যান্থেস এই মেডিসিনটার কী ধরনের লক্ষণগুলো থাকলে আপনারা একজন পেশেন্টকে লেকন্যান্থেস মেডিসিনটা আপনারা প্রেসক্রিপশন করবেন এবং পেশেন্টকে সেবন করতে দিবেন, সেই সিমটমগুলো আমি আপনাদেরকে আজকে বলার চেষ্টা করব। অনেক সময় দেখবেন আপনাদের চেম্বারে অনেক পেশেন্ট আসছে ঘাড়ের বাত নিয়ে, অথবা ঘাড়ের আড়ষ্টতা, অথবা আমরা যেটাকে সার্ভাইকাল স্পন্ডলাইসিস বলে থাকি। তো পেশেন্টের ঘাড়ের মধ্যে আড়ষ্ট ভাব থাকবে এবং এক পার্শ্বে, বিশেষ করে ডান দিকের আড়ষ্টতা, মানে সে ডান দিকে মাথা ঘুরাইতেই পারে না, এইরকম একটা অবস্থা তৈরি হয় এবং তার নড়াচড়া করতে খুবই কষ্ট হয়। আমি আবারও বলি, ডান দিকের ঘাড়ের আড়ষ্টতা এবং তার যে ঘাড়টা, সেই ঘাড়টা কোনোভাবেই নড়াচড়া করতে পারে না, নড়াচড়া করলেই তার অ্যাগ্রাভেশন হয়ে থাকে, মানে মুভ করলে তার অ্যাগ্রাভেশন হয়। এবং তার ঘাড়ের মধ্যে আড়ষ্ট, মানে ঘাড়টা একবারে শক্ত হয়ে থাকে, মানে একবারে নড়াচড়া করতেই পারে না। এরকম অবস্থা হইলে আপনারা পেশেন্টকে লেকন্যান্থেস 200 শক্তি আপনারা মোটামুটি 7-8 দিন সেবন করতে দিবেন। দেখবেন তার যে সার্ভাইকাল স্পন্ডলাইসিসের যে প্রবলেমটা আছে, সেটা খুব দ্রুত সময়ের মধ্যে আরোগ্য লাভ করবে ইনশাল্লাহ। তো এছাড়াও আপনাদের যারা অনেকেই বলেন যে এছাড়া আর কী মেডিসিন হইতে পারে, আমি বলে দিই, সিমিসিফিউগা স্টিকটা, তারপরে আপনার ব্রায়োনিয়া, কস্টিকাম, ক্যালকেরিয়া ফ্লুর, তারপরে ম্যাঙ্গানাম, অনেক মেডিসিন আছে যেই মেডিসিনগুলো লক্ষণ অনুযায়ী খুব বেশি প্রয়োগ হয়ে থাকে। তো আমরা আজকে লেকন্যান্থেস সম্পর্কে জানলাম, আর আপনারা অবশ্যই একটু জানিয়ে দিবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাকে দেখতেছেন, যারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান সার্ভাইকাল স্পন্ডলাইসিসের জন্য, তারা কুরিয়ার যুগে আমাদের কাছ থেকে ওষুধ নিতে পারবেন এবং আমাদের সাথে অবশ্যই একটা বড় ধরনের একটা রুগীলিপি কেস টেকিং আমরা তৈরি করব। পেশেন্টের সাথে অনেকক্ষণ কথা বলে তার পরবর্তীতে আমরা মেডিসিন সিলেকশন করে আমরা এগুলো কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করে দেবো ইনশাআল্লাহ। তো যারা আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।